সালামু আলাইকুম। দিনাজপুর বোর্ড 2023-এর ত্রিকোণমিতি কোশ্চেনটা আজকে সলভ করব। এখানে দৃশ্যকল্প 1-এ fx ইকুয়ালস টু cos x দেয়া আছে, আর দৃশ্যকল্প 2-এ একটা ত্রিভুজ দেয়া আছে। কতে যেটা দেয়া আছে সেটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু 3/4 এবং পাই ইজ লেস দেন থিটা ইজ লেস দেন 3π/2 হলে কোসেক মাইনাস থিটার প্লাস সেক মাইনাস থিটার এর মান নির্ণয় করো। তো আমি কোয়াড্রেন্ট এঁকে নিছি। 180 থেকে 270-এর মধ্যে তৃতীয় চতুর্ভাগ হয়, সেই তৃতীয় চতুর্ভাগ হচ্ছে ট্যান আর কটের ঘর। অন্যান্য যেমন সেক, কজ, কোসেক, সাইন এগুলোর মান কিন্তু তৃতীয় চতুর্ভাগে ঋণাত্মক হয়। তো ট্যান থিটার ইকুয়ালস টু 3/4 মানে আমি যদি ত্রিভুজে আঁকি লম্ব বাই ভূমি, ট্যান থিটার মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে 3/4 হলে অতিভুজটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এখানে 5 হবে। তো ট্যান থিটার যেহেতু 3/4, সুতরাং কোসেক থিটার হবে অতিভুজ বাই লম্ব অর্থাৎ 5/3, আর সেক থিটার হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি অর্থাৎ 5/4। এখন থিটারকে কিন্তু সীমানা নির্দিষ্ট করে দিচ্ছে যে তৃতীয় চতুর্ভাগের মধ্যে মান নিতে হবে। তো তৃতীয় চতুর্ভাগে কিন্তু কোসেক থিটার ঋণাত্মক, সুতরাং এখানে মাইনাস নিতে হবে। সেকও ঋণাত্মক, তাই এখানেও মাইনাস নিতে হবে। এরপর প্রদত্ত রাশি যেটা আছে, প্রদত্ত রাশি হচ্ছে কোসেক মাইনাস থিটা প্লাস সেক মাইনাস থিটা। কোসেক থিটারে যদি মাইনাস থাকে তাহলে এই মাইনাসটা সামনে চলে আসে, কোসেক থিটার হয়ে যায়। আর সেকে যদি থিটারে মাইনাস থাকে এই থিটারটা মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ সেক থিটার হয়ে যাবে প্লাসে। এবার আমরা মান বসায় দিব, মাইনাস কোসেক থিটার প্লাস সেক থিটার। তো এখানে মাইনাস লিখে কোসেক থিটারের মানটা হবে -5/3 প্লাস সেক থিটার হবে হচ্ছে গিয়ে -5/4। এবার ক্যালকুলেশন করলে এখানে 5/3 হয়ে যাবে, -5/4 লসাগু করব আমরা, 12, উপরে হবে 20 -15, এখানে হবে হচ্ছে গিয়ে 5/12। এটা হচ্ছে ক এর অ্যান্সার। খতে আবার যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে এফ আলফা প্লাস এফ বিটা ইকুয়াল টু এ এবং এফ π/2 মাইনাস আলফা প্লাস এফ π/2 মাইনাস বিটা ইকুয়াল টু বি হলে প্রমাণ করো যে সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই √a² প্লাস বি স্কোয়ার। তো দৃশ্যকল্প 1-এ কিন্তু আমরা fx ইকুয়ালস টু cos x এটা জানি। এখান থেকে বাদবাকি মানগুলো আমরা বের করে নেব, কারণ আমরা এফ আলফা, এফ বিটা, এফ π/2 মাইনাস আলফা, এফ π/2 মাইনাস বিটা কোনোটার মানই জানি না। তো এখান থেকে বের করে নিই, এফ আলফা হবে হচ্ছে cos আলফা, জাস্ট এক্স এর জায়গায় আমরা আলফা বসাই দিব। এফ বিটা হবে হচ্ছে cos বিটা, আর এফ π/2 মাইনাস আলফা হবে হচ্ছে cos π/2 মাইনাস আলফা, যেটাকে ক্যালকুলেশন করলে কোয়াড্রেন্টে যেমন π/2 মানে প্রথম চতুর্ভাগে আছে, π/2 এর জন্য cos সাইন হয়ে যাবে, সামনে কোনো ঋণাত্মক মান আসবে না কারণ প্রথম চতুর্ভাগে সবার মান ধনাত্মক হয়। এক্ষেত্রে এখানে হবে আলফা, আলফা বসে যাবে সাইন আলফা। তো এফ π/2 মাইনাস বিটা এটা হবে cos π/2 মাইনাস বিটা, অনুরূপভাবে এটা সাইন বিটা হয়ে যাবে। তো যে দুটো শর্ত দেয়া আছে, শর্ত মতে এফ আলফা প্লাস এফ বিটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে এ। এফ আলফার মান আমরা জানি cos আলফা, আর এফ বিটার মান হচ্ছে cos বিটা ইকুয়াল টু হচ্ছে এ। এটা 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখি। আবার আরেকটা দেয়া আছে হচ্ছে এফ π/2 মাইনাস আলফা প্লাস এফ π/2 মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে বি, তৃতীয় শর্ত যেটা। তো সেখানে এফ π/2 মাইনাস আলফা কিন্তু আমরা পাইছি সাইন আলফা, আমরা এখানে বসায় দিব সাইন আলফা, এটা হবে সাইন বিটা ইকুয়াল টু হচ্ছে বি। এবার এক নং সমীকরণকে আমরা 2 নং সমীকরণ দ্বারা ভাগ করব, সেক্ষেত্রে বাম পাশ ভাগ হয়ে যাবে, ডান পাশ ভাগ হয়ে যাবে। এই পাশে হবে a বাই b। cos c প্লাস cos d এর সূত্র বসাবো আমি এখানে। c হচ্ছে আলফা আর d হচ্ছে বিটা। 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। নিচে সাইন c প্লাস সাইন d এর সূত্র, 2 সাইন c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। এই পাশে a বাই b বসবে, 2 কাটা চলে যায়, cos আলফা মাইনাস বিটা বাই 2, cos আলফা মাইনাস বিটা বাই 2 কেটে যায়। সেক্ষেত্রে উপরে থাকে হচ্ছে cos আলফা প্লাস বিটা বাই 2, আর নিচে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা বাই 2।
এপাশে a বাই b। এরপর আমরা এই দুইটা পক্ষকে স্কয়ার করে দেব। স্কয়ার করে দিলে এই পাশটাতে চলে আসে হচ্ছে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, নিচে হয়ে যায় sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, এপাশে হয় a স্কয়ার বাই b স্কয়ার। এরপর আমরা বিয়োজন যোজন করব, cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, নিচে হবে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, এপাশে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। নিচে কিন্তু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার হয়, যার ফলে এটা 1 হয়ে যায়। আর উপরে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a যদি আমরা ধরি, এটা cos 2 এর সূত্র, cos 2 a। এই পাশে তো যা ছিল তাই থাকবে। cos 2 এর সূত্র কিন্তু আমরা জানি 1 মাইনাস 2 sin স্কয়ার a, আমরা কিন্তু a ধরছিলাম আলফা প্লাস বিটা বাই 2 কে, তাই আমরা 1 মাইনাস 2 sin স্কয়ার a এর জায়গায় এটা বসাই দিলাম। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার হবে এই পাশে। এবার জাস্ট আমরা পার্শ্ব পরিবর্তন করব, 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার এই পাশে লিখবো। এটা যেহেতু প্লাসে ছিল সামনে, তাই এটা এই পাশে আসলে মাইনাস হয়ে গেছে। আর মাইনাস 2 sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 কে ওই পাশে নিয়ে গেলে প্লাস 2 sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 হয়ে যাবে। এটাকে আমরা লসাগু করব, a স্কয়ার প্লাস b স্কয়ার উপরে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস b স্কয়ার 2 sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। দেন এই পাশে কাটা যাবে a স্কয়ার এখানে থাকে 2b স্কয়ার, নিচে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই পাশে থাকে 2 sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। দুই পাশ থেকে কিন্তু 2 বাদ দিয়ে দিব আমরা, তো এখানে থাকবে হচ্ছে b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার নিচে, আর এই পাশে হচ্ছে শুধু sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। উভয় পক্ষকে কিন্তু রুট করে দিলে এখন আমরা মানটা পেয়ে যাব। রুট করে দিলে এক পাশে প্লাস মাইনাস নিতে হবে, তো আমি এই পাশে নিলাম b ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই পাশে কিন্তু রুটের কারণে স্কয়ার চলে গিয়ে আবার sin আলফা প্লাস বিটা বাই 2 হয়ে যাবে। সুতরাং এটা প্রমাণ হয়ে গেল sin আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। প্রুভড। এটা কিন্তু আমাদের ক্ষয়ের প্রমাণ হয়ে গেল। গতে যেটা বলছে কোণ এর সাহায্যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো কোণ এ কিন্তু আমরা জানি না, কোণ এ যেহেতু আমরা জানি না, আমরা আগে কি করব, কোণ এটা বের করে নিব। গয়ের সমাধানে আগে আমরা কোণ এ বের করে নিব। ত্রিভুজ যেটা দেয়া আছে, ত্রিভুজের এ বি সি, এ বি বাহু মানে ছোট হাতের সি, বিসি মানে হচ্ছে ছোট হাতের এ, এসি মানে ছোট হাতের বি বাহু। এ বি বাহুটা কিন্তু দেয়া আছে, সেটা হচ্ছে 3, আর বিসি বাহুটা দেয়া আছে √13, আর বি দেওয়া আছে হচ্ছে 4। তো এই ইনফরমেশন থেকে আমরা আগে এ কোণটা বের করে নিব, এ কোণটা বের করে নিব। তো আমরা আগে লিখে নিই বাহুগুলো যে দেয়া আছে, এ বি সমান সমান সি, এটা সমান সমান 3, তারপর বিসি হচ্ছে গিয়ে ছোট হাতের এ, এটা হচ্ছে √13, আর এসি হচ্ছে ছোট হাতের বি, যেটা দেওয়া আছে হচ্ছে 4। আমরা জানি cos এ কোণটা বের করার জন্য সূত্র বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই 2bc। এখানে বি স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার, সি হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার মাইনাস √13 হোল স্কয়ার, আর 2 ইন্টু বি এর মান হচ্ছে 4, সি এর মান হচ্ছে 3। ক্যালকুলেশন করলে হাফ চলে আসে। cos a এর মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ আমরা জানি, তা হাফের বদলে আমরা এখানে 60 ডিগ্রি বসায় দিব, দেন a এর মান আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এখন এই এ কোণটার সাহায্যে যদি আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, এই এ কোণের সন্নিহিত দুটো বাহু লাগবে, অর্থাৎ এ বি এবং এসি লাগবে। আমরা জানি হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এ বি ইন্টু এসি ইন্টু সাইন এ, এটা হচ্ছে সূত্র যদি এ কোণের সাহায্যে আমরা নির্ণয় করতে চাই এত বর্গ একক। ওকে, এবার আমরা মান বসাই দিই। হাফ এ বির মান হচ্ছে 3, এসির মান হচ্ছে 4, আর সাইন এর জায়গায় হবে 60 ডিগ্রি, বা হাফ
3 × 4 × sin 60 ডিগ্রি মান √3/2, ক্যালকুলেশন করলে 3√3 চলে আসে। এত বর্গ একক। তুমি এখন এটাকে ইচ্ছা করলে পয়েন্টে ভাঙায় নিতে পারো, আর না হলেই